বছরের প্রথম দিনটা মানে সকালে অনেকটাই ব্যস্ততায় চলে গেল আর কি, মানে যেই দিন নববর্ষ ছিল আর কি। তো সেদিন আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের এখানে একটা ইনোগ্রেশন ছিল আর কি, আর গণেশ পূজা ছিল, সেখানেই আমাদের দুপুরে নিমন্ত্রণ ছিল আর কি। তো সেখানে যাওয়ার জন্যই আমি রেডি হচ্ছিলাম। আর আমার ছেলের কাণ্ড আর কি, ও পুরো আমার ক্যামেরার অ্যাঙ্গেলটাই চেঞ্জ করে দিয়েছে, আর আমি সেটা এডিট করিনি, আমি সেটা এরকমই রেখেছি যে দেখানোর জন্য যে আমার ছেলে কী হারে দুষ্টুমি করে আর কি। তো তারপরে আমি এই কটন শাড়িটা বের করেছি। তো অনেক শাড়ি যেটা কেনা হয়েছে, একটা ব্লাউজ রেডি নেই। তো এই শাড়িটা আমার দিদি দিয়েছিল ভুবনেশ্বর থেকে, তো এই শাড়িটা পরা হয়নি। তো ভাবলাম এত গরম, তো কটনের শাড়িটাই পরি আর কি। আর ভাবলাম যখন হাজব্যান্ডের ফ্রেন্ডের এখানে যাব, আর নতুন বছর বলে কথা, বেঙ্গলি নিউ ইয়ার, তো শাড়ি পরেই যাই আর কি। তো সন্ধ্যার সময় আমি সালোয়ার কামিজ কুর্তি পরেছিলাম আর কি। তো শাড়ি পরে আমরা চলে গেছিলাম, আর রেশানকে খাইয়ে দাইয়ে নিয়ে গেছিলাম। তো ওইখানে আমাদের এখানে যে মানে করিমগঞ্জ কলেজের যে প্রিন্সিপাল স্যার আর কি, রাধিকা স্যারের আমরা ওয়েট করছিলাম আর কি। তো উনি এসে ইনোগ্রেশনটা করেছেন। তো দাদা যেটা খুলেছে আর কি, যে ক্লাসটা লার্নিং হরিজন্স আর কি, তো অনেক মানে ভালো, মানে শেখার জন্য বাচ্চাদের আর কি, বাচ্চা বড় সবার জন্যই আর কি। তো এখানে সুজন এসেছিল, যে ও রেকর্ডিং করছিল, লাইভ করছিল আর কি। তো সাথে আমরাও রেকর্ডিং করলাম আর কি অল্প। আমার সাথে আরেকজন ছিল, ও রেকর্ডিং করছিল আর কি। তো বেশ ভালো আর কি। এটা স্পোকেন ইংলিশের সাথে সাথে অনেক কিছু আছে। আর এত বছর পরে স্যারের এত সুন্দর কথাগুলো শুনে না অনেক ভালো লেগে গেছে আর কি। তো বেশ ভালো সময় কেটেছে। তারপরে আমরা চলে গেছিলাম উপরে খাওয়ার জন্য আর কি। তো উপরে তো রাধিকা স্যার এত বছর পর যখন কথাগুলো শুনেছি না, সেই কলেজের কথাগুলো মনে পড়ে গেল আর কি। তো স্যার হলেন করিমগঞ্জ কলেজের আর কি প্রিন্সিপাল ছিলেন আর কি। তো উপরে আমরা খাওয়া দাওয়া এত ভালো এনভায়রনমেন্টে খেয়েছি, মানে অনেক ভালো লেগেছে। ভিডিও কেরম লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট নিশ্চয়ই করবেন।